আমি 16 পারার সূরা মরিয়মের পরে সূরা তাহা, এটার নাম হইল কি নাম? তাহা। শুধু এই শব্দটার 2-4টি কথা বলে শেষ করব, কিন্তু যদি তাফসীর করা আরম্ভ করি 10 বছরও শেষ হইত না। আল্লাহর কোরআন কি এগুলো কেউ বুঝে না, বুঝতে পারেও না। তাহা বলুন সব, তাহা। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। হযরতে শেখ সাদি আলাইহি রহমত বর্ণনা করতেছেন, তাজুল আউলিয়া ওলিদের সর্দার হযরত শেখ সাদি, এর কিতাব এখনো মাদ্রাসার মধ্যে, বিভিন্ন মাদ্রাসার মধ্যে এখনো পড়ানো হয়। হযরত শেখ সাদি রহমত বলেন যে তোরা ইজ্জু লাউলা কেতম কি বসাস সানায়ে তু তাহা ওয়া ইয়াসিন বসাস। যত সম্মান আছে তোমার জন্যই এবং তোমার ইজ্জত, তাহা ওয়া ইয়াসিন যথেষ্ট। কেন এটা যথেষ্ট? কেন যথেষ্ট? এই জন্যই, তাহা মানে হলে তোয়ার যদি জুমালের হিসাব করে এটার হয় বদর। বদর মানে 14 তারিখের চাঁদ, পূর্ণিমার চাঁদ। আল্লাহ বলে ও আমার পূর্ণিমার চাঁদ, ও আমার 14 তারিখের চাঁদ। আমাদের দেশে ছেলে মেয়ে কালো হইলেও ছেলে মেয়ের মহব্বত অনেক বেশি। ছেলে মেয়েরা বুঝে না মা বাপের কতদূর পর্যন্ত কদর আছে। মা বাপের সঙ্গে বেয়াদবি করিও না, ইমান নই দুনিয়াতে যেতে মুশকিল হব। তো ছেলে কালা হইলেও মাকে আমার সান, ঠিক না? ঠিক চান কনা বুকের মধ্যে জড়ায় জড়ায় ধরে চান। আল্লাহ কয় আমি সান কমুদে এতগুলো কিছু বুঝি না, সবাইকে বানাচ্ছি, কিন্তু আমি একটারে সান, এমন সান বানাচ্ছি আমি আমার সান বলি কই পয়েন্ট। আল্লাহ কয় ইবাদত কর। মানুষকে সৃষ্টি করেছে জিন ইনসানকে ইবাদত করার জন্য। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতেন, এক পায়ের উপরে দাঁড়ায় 15 পারা কোরআন পড়তেন, আরেক পায়ে দাঁড়ায় 15 পারা কোরআন পড়তেন। রমজান আসে সাবধানে নামাজ পড়েন, তেলাওয়াত করেন, রোজা রাখেন। তো আমার নবীর পাগুলো ফুলে গেছে গে, অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকলে ফুলবে না? ফুলে। আল্লাহকে বন্ধু এই কোরআন তোমার কষ্ট করার জন্য আমি অবতীর্ণ করিনি, কোরআন নাজিল করেছি হ্যাঁ তোমার মান মর্যাদা বাড়াবার জন্য। যাদের উম্মত, যাদেরকে তোমার উম্মত করে তাদের মর্যাদা তোমার মাধ্যমে বাড়াবার জন্য, তোমাকে কষ্ট করার জন্য বাড়াই। মানুষের জানকে জান, খানা পিনা সব বাদ দিয়ে আল্লাহর ইবাদত করতেছে, কত কষ্ট। আল্লাহ কিছু কয় না। কিন্তু আমার নবী 30 পারা কোরআনে পা 2 রাকাত নামাজের মধ্যে পা ফুলে গেছে। কথা না না না, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আপনার কষ্ট করার জন্য আমি কোরআন অবতীর্ণ করিনি। তাহলে কতদূর মায়া করে? 14 তারিখের চাঁদ। হ্যাঁ 14 তারিখের। শেখ সাদি রহমাতাবাদ বর্ণনা করে তোরা ইজ্জুলাউলা কেতম কি বাসাত সানায়ে তু তাহা ওয়া ইয়াসিন বাসাত। আল্লাহুম্মা মুহাম্মাদ। আজকের থেকে 1400 বছর আগে সারা বিশ্বের অবস্থা করুণ ছিল। মা চিনত না, বাপ চিনত না,
ছেলে মেয়ে চিনত না, স্ত্রী চিনত না, মানুষ চিনত না, কাটাকাটি মারামারি হানাহানি দ্বন্দ্ব, এরকম আইয়ামে জাহেলিয়ত বলা হয়তো, ঠিক না বেশি? জিন্দা মেয়েকে দাফন করতো, জিন্দা মেয়েদেরকে দাফন করা হয়তো। এত বর্বরতার মধ্যে আল্লাহ এই অন্ধকার আইয়ামে জাহেলিয়তের অন্ধকার দূর করার জন্য আল্লাহ নিজের স্পেশাল নূরকে পাঠাই দিল। সে তাহাকে পাঠাই দিলেন। সে তাহার দ্বারা কি হলো? মানুষ दुर्पेशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को रोशन कर दिया। जूनते खुद राह पर गैरों का हादी बन गया, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। अल्लाहुम्मा मुहम्मद वाला आले ওখানকে এক একজন আল্লাহর বলি, আল্লাহর বলির উপরে বলি। যারা রাজনীতি 24 ঘন্টা অন্যায়ের মধ্যে থাকতেও তারা বড় বড় বলি, তাদের নাম হলো সাহাবায়ে কেরাম, নবীর সাথী। এরা কেমন হলো পরে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। লম্বা রাসূল পাকের সাথে কেমন হলো? ওই মূর্খ জাহেলিয়তের দেশের মানুষরা কিরকম হলো? হতে হতে একেবারে আল্লাহর জন্য পাগল, নবীর জন্য পাগল, এবং হত্যাকাণ্ড বন্ধ করে সন্তান যথাযথ পালন করে দেশের মধ্যে সুশাসন কায়েম করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এক্সাম্পল স্থাপন করেছেন। আর এখন তো কইতাম পারি না সারু দিকে যা ফেফার দিকে মনে হয় চোখ গলা জায়গা। হ্যাঁ, বাবা দেখলে চোখ গলা জায়গা। আর এদিকে যাবো না, আপনারা জানেন দেশের অবস্থা। আমাদের চিটাগাঙ্গের মধ্যে বাঁশখালী বা ফুতে আর ফুতের বই, হ্যাঁ, সম্পত্তির জন্য বাপেরে ইয়ের মেশিনের করার দিয়ে 8 টুকরা করে কাটছে, 8 টুকরা করে কাটছে। আজকে ঘরে ঘরে হানাহানি আমাদের দেশে। কেন? মুসলমানের মধ্যে হানাহানি হয় না, কোরআনে ফয়সালা করব, ঠিক না? ঠিক। ফয়সালা কে করবে? কোরআনে করবে, আর কোরআনই মানুষই করবে, ঠিক না? ঠিক। তো তাহলে আজকে হানাহানি কেন? সুন্নি আন্দোলন আপনাদেরকে, সুন্নি আন্দোলন মানে হানাহানি দূর হয়ে যাওয়া। সুন্নি আন্দোলন মানে সবাই আল্লাহর খাঁটি বন্দা হয়ে যাওয়া, ভাই ভাই খাঁটি ভাই ভাই হয়ে যাওয়া, মা মার মতো হয়ে যাওয়া, স্ত্রী স্ত্রীর মতো হয়ে যাওয়া। সুন্নি আন্দোলন মানে হলো সমস্যা অশান্তি দূর হয়ে যাওয়া। আর আল্লাহর নবীর যেই রোশনি পড়া, সেখানে ওমর সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা জগতের মধ্যে রহমত বাসি উঠবে, সেটার নাম সুন্নি আন্দোলন। এরা সুন্নি আন্দোলন করে, এরা মন্ত্রী হতে চায় না, হ্যাঁ, এরা এমপি হতে চায় না। আপনারা এমপি হন, কিন্তু নবীর হয়ে যান। আপনারা এমপি থাকেন, আমরা সাপোর্ট করব, আপনাদের খেদমত করব, নবীর হয়ে যান। হানাহানি কাটাকাটি মারামারি যেন না থাকে, মানুষ যেন দরজা খুলে ঘুমাইতে পারে, ঠিক না? বেটি এতেকাল হলে যেন সবাই কবরে যায় শান্তিতে হাসি হুসি নবীর সঙ্গে সাক্ষাৎ করতে পারে। এটাই জন্যই সুন্নি আন্দোলন। তার জীবনে উপরে নিচে হইতে সবটা হলো সুন্নতের কথা, ঠিক না? বেটি সুন্নতের কথা।
নবীকে আল্লাহ চাঁদ বলে, এটার মধ্যে কোনো দোষ আছে? চাঁদের মধ্যে তো ছায়া পড়ে, দাগ দেখা যায়, অরিজিনাল দাগ নাই। কিন্তু নবীর মধ্যে কোনো দাগ নাই। এটা হলো সৃষ্টির প্রথম বৃক্ষ, অস্তিত্বের প্রথম হলো আমার নবী। তার আগে কেউ হয় নাই। আসমান ছিল না, জমিন ছিল না, আরশ ছিল না, কুরসি ছিল না, কিছুই ছিল না। কান আল্লাহু আলাম ইয়াকুম মাহু শাই, একমাত্র আল্লাহই ছিল, আর কিছুই ছিল না। এরপরে আল্লাহ নিজের স্পেশাল নূরের জ্যোতি দিয়ে আমার নবীকে তৈরি করলেন। তারপরে হলো কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ ছিল না। এরপরে আল্লাহ আমার নবীকে তৈরি করলেন সর্বপ্রথম, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শেখ সাদাত রহমত কয় বড় সুন্দর করে, তু আসলে ওজুদ আমাদি আজ নখোস, দিগের হারছে মৌজুদ শুধু ফরে তো। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ অস্তিত্বের প্রথম যেটা, সেটা হলো আমার নবী। হ্যাঁ, হযরত জিবরিল আলাইহিস সালাম আসতেন বহি রসুলের কাছে, জাগ্রত অবস্থায় ওই আসতেন, ঘুমের মধ্যে আসতেন। জিবরিল অন্ত 13 রকমের ওহী নাযিল হতো। এদূর যেতে পারবো না, আমি সংক্ষেপে বলি। তো রসুল এগুলো সমস্ত সত্য, এতে কোনো ত্রুটি কোনো কিছু নাই। তো নবী হলেন সর্বপ্রথম অস্তিত্ব। হ্যাঁ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন তুমি ছাড়া কোনো মাবুদ নাই। যে বললেন এই ঘরের মধ্যে কোনো মানুষ নাই, খুব খেয়াল করিয়েন, এই ঘরের মধ্যে কোনো মানুষ নাই। দেখি বলছেন না, না দেখি বলছেন? সত্য কথা হলো, আমরা দেখি বললে সত্য, কোনো মানুষ না, আপনি দেখছেন তাই বলছেন। সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ। নবী বলল দেখি বলছে না, না দেখি বলছে? সারা বিশ্বটা হলো নবীর দরবারে এক হাতের তালুর মতো। এরকম করে হাদিস আছে একটার পর একটা, আমি এইদিকে যাবো। তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৈয়ার করলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করে আল্লাহ ইবাদত আরম্ভ করলেন, তাসবিহ তাহলিল আরম্ভ করলেন। জিবরিল আলাইহিস সালাম একদিন আসছে, মা ফাতেমা বড় হয়েছে। মা ফাতেমা কয় চাচা জিবরিল আসসালামু আলাইকুম। কে কয়? মা চাচা। জিবরিল কয় আমি কত আগের পুরানো মানুষ, এত বুড়া, এত বয়স, আমার চাচা কয় করি কোন জেডা না করবো। আরে বাপের বড় বাইরে কি কয়? জেডা কয়। তো জিবরিল আমার কয় জেডা না কই চাচা কইল, মনে মনে একটু। এদিকে রসুল পাঠানা খবর দেখতেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরিল তোমার বয়স কত হয়েছে? জিবরিল কয় আল্লাহ এত খবর তো রাখি না, এত গণা হিসেব জানি না, বলতে পারবো না। তবে আমি যখন নাকি তখনই এই থেকে আরম্ভ করে ঊর্ধ্ব আকাশে একটা নক্ষত্র দেখছিলাম, তারা দেখছিলাম, জল জল করে জ্বলতো। কত বছর জ্বলতো? ৭৫,০০০ বছর পর্যন্ত চলতো। আবার এটা দেখা যেত না কয় বছর? ৭৫,০০০ বছর। এইভাবে কয়বার দেখছো তুমি? ৭২,০০০ বছর। এবার এই হিসাব করো, এটা আমার বয়স। জিবরিল কয় আচ্ছা তোমার জিজ্ঞাসা করে তুমি যে জল জল করে একটা তারা জ্বলতো, সেই তারাটা ৭৫ বছর পরে একবার দেখতে আরেকবার দেখতে না, এটা কে জানো? এটা কি তারা কোথায়? আর না ইয়া রাসূল আমার এই খবর নাই, আমার কাছে এই খবর নাই। আমার রাসূল বললেন এরে জিবরিল মনে রাখো, সেটা ছিল তোমার এই নবীর আলো আর তারা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল ছিলেন কোটি কোটি বছর। নবী বলে লা ইলাহা ইল্লাল্লাহ,
আল্লাহ বলে তুমি হলো আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখানেই মুহাম্মদ রাসূলের সঙ্গে কানেকশন। কোরআন হাদিস ইজমা কিয়াস যত কিছু আছে মুহাম্মদ রাসূলুল্লাহ বেশ কম হলে আর কিছু ঠিক নাই। এতে কিরকম স্কুল কলেজের মাদ্রাসা ছেলেরা পড়ো জ্যামিতি পড়ো, জ্যামিতির মধ্যে কাঁটা একটা দিয়ে মাঝখানে লাগি থাকে, আচ্ছা গোলবৃত্ত হয়, ঠিক না বেটি? এগুলা কি কয়? গোলবৃত্ত। চারপাশে এক সমান না, ঠিক না? এক সমান কেন? মাঝখানে কাঁটাটা টিকলাইলে লড়লে এক সমান হইতো না, ঠিক না বেটি? হ্যাঁ, গোলবৃত্ত। এটার দ্বারাই গোলবৃত্তটা তৈরি হয়েছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো ওই কারা সৃষ্টি জগতের, এই সৃষ্টি জগৎ নবীর প্রথমে আর লাস্টে শুরু হয়েছে নবীর দ্বারায়, শেষ হবে নবীর দ্বারায়। এই জন্য নবীকে বয় আউয়ালুল আম্বিয়া ওয়া খাতামুল আম্বিয়া, ফাতিহুল আম্বিয়া খাতামুল আম্বিয়া। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগৎ শুরু আর নবীর দ্বারা নবীর শেষ হইব। বৃত্তটা বানাইতে হইলে এই কাঁটাটা কলমটা পেন্সিলটা যদি শেষ বিন্দু প্রথম বিন্দুতে না বসে গোলবৃত্ত হইব? স্কুল কলেজ যারা পড়ো কও, শিক্ষকেরা আছে হুজুরা আছে নাই, তাহলে দুনিয়াটা পুরোপুরি হয়েছে নবীর মাধ্যমে। ওই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আল্লাহ 14 তারিখের চাঁদ কয়, পূর্ণিমার চাঁদ কয়। এই চাঁদের থেকে যে সমস্ত গুলা পয়দা হয়েছে এগুলা কি? মা ফাতেমা এটা কি? হ্যাঁ, এটা নূর নেই। আল্লামা জামির আমার বড় সুন্দর করে কয় সারা জগতে এই যে নূর সরছে এটা আল্লাহর নবীর নূরের মাধ্যমে, নূরের মাধ্যমে আল্লাহ ওলামায়ে কেরামের দৃষ্টি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক। হ্যাঁ, আপনাদের সবটাই পাক, ঠিক না বেটি? কুতেরে ছোট একটা নুনুর উপরও আদর করেন। এই বালাইগাও বালিক যদি হয়ে যায় তখন নুনু আদর করে কেউ? কিরে এটা পাক না না পাক? এত পায়খানা পাক না না পাক? হ্যাঁ, না পাক। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়খানা মুবারক পাক, পেশাব মুবারক পাক, খুন মুবারক পাক, পশম মুবারক পাক, থুতু মুবারক পাক, সবকিছু পাক। কোন কেউ না পাকে যদি খায় সেটাও পাক হয়ে যায়। সকল সৃষ্টির উৎস নবী, নবী তোমায় ভালোবাসি, সব মানুষ ভাই ভাই, নিরাপদ জীবন চাই, মুর্শিদ কাবলা নিজামিশা। আল্লাহ পাক, আল্লাহ হ্যাঁ কোন বলেছে? নবী সৃষ্টি, নবী সর্বপ্রথম সৃষ্টি, প্রথম। তাহলে নবীর সৃষ্টি মা বাবা ছিল, সতাদারা খালু সব কিছু ছিল। অনেকে কয় সব কিছু যখন ছিল নবী আবাদের মতো, না না না, আল্লাহ পাক। তাহলে একটা পাক কলমা আছে আমাদের, সেটা কি বাবা? বড় করি বড় করি পড়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটার নাম পাক কলমা নেই? হ্যাঁ, এটা কি আমাদের সর্দারে কইছেনি, আমাদের মন্ত্রী কইছেনি? কে কইছে? আল্লাহ কইছে। কেমনে কইছে? এটা পাক কলমা। وَمَثَلُ كَلِمَةٍ طَيِّبَةٍ كَشَجَرَةٍ طَيِّبَةٍ أَصْلُهَا ثَابِتٌ وَفَرْعُهَا فِي السَّمَاءِ। এটা পাক কলমা। এটার গোড়া হইলো দেখি কোথায়? এটা পরে কম, এটা আগে হইলো আরশে আজিমের উপরে। এটা আগে হইলো আরশে আজিমে, আর গোড়াটা কোথায়? নবীর আশিকের কলবে, নবীর আশিকের কলবে। এখান থেকে পড়লে ওখানে লড়া এলাকা লড়স্কা কয় যে নাম লছি নাম লড়লে না লড়ি পারি না, কয় এদেরকে মাফ করি, কয় সবটা মাফ করে দিচ্ছি। 100 বছর, 80 বছর, 200 বছর, 1000 বছর অন্যায় অত্যাচার অবিচার জুলুম
পাপ যত আছে সব কিছু করলো, আর শুধু মোহাব্বতের সাথে নবীর মোহাব্বতে এই কলমাটা পড়লে সে পাক হয়, মুসলমান হয়ে যায়। পড়ে সুবহানাল্লাহ, সে একজন আল্লাহর বলি হয়ে যায়। ঠিক না বেদি? তাহলে এটা কত বড় পাক! আল্লাহ পাক, নবী পাক। নবী যদি পাক না হইতো তাহলে এটা পাক কলমা হইতো না। আল্লাহ পাক, নবীও পাক। আল্লাহ পাক, নবীও। আর আমরা পাক হতে হলে একটা মাধ্যমে এটা, এই কলমা। আমরা এই কলমা মধ্যে পড়লে পাক হয়ে যাব। এটা নবীর মোহাব্বতে পড়লে এটা পাক হয়ে যাব। নবী সম্পর্কে খটকা করলে পাক হবো কিনা? হ্যাঁ, নবীর আওলাদকে খটকা করলে পার হবো? আপনার হুতুরে যদি বাবা আমি কই এটা খারাপ ভালো মানুষ না, তাহলে আপনার মন খুশি হইব না বেদারেব? হ্যাঁ, কি কোন আবার বেদারেবে না? তাহলে হুতুরে যদি হুতুরে এরকম হতে পারে, কিন্তু আল্লাহ নবী তেমন হবে না কেন? আল্লাহ পাক করে তৈরি করেছে। হ্যাঁ, অক্ষরগুলো দেখো তো, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 24টা 12টা অক্ষর, মোট 24টা অক্ষর। আর মুহাম্মদ রাসূলের মধ্যে 12টা। কোনটার মধ্যে কোনো নক্তা নাই। হ্যাঁ, নক্তা আছে নি? হ্যাঁ, স্কুল কলেজ মাদ্রাসায় পড়ো, নক্তা আছে নি? নাই। নক্তা মানে দাগ। আল্লাহ আল্লাহ রসুলের মধ্যে কোনো দাগ নাই, নিদাগই একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বললে লাগে না, লাগেনি? তাই পড়ো তো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো না, লা ইলাহা ইল্লাল্লাহ লাগে? লাগলো? এটা লাগে? লাগে না। কি লাগে না কেন? আল্লাহরে পাইতে হইলে এই সারা জীবন লাইরে পড়লে পাওয়া যেত না। আদম আলাইহিস সালাম 350 বছর চিল্লেছে আর কানছে আর এই কলমা পড়ছে, কোনো কাজ হয় নাই, হয়েছে? কিন্তু লাস্টে দেয় আরফাতের ময়দানের মধ্যে কলমা আর একটা পড়ছিল। এটা কি? আল্লাহ তোমার নামের পাশে আর একটা নাম আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার ছোট ছোট লাগছে নি? না লাগাই কোথায় পানি? আরে নবীর পাশে গেলি আল্লাহ তোমার সঙ্গে সম্পর্ক করে আল্লাহ কোথায় খাইবা? গাহমতা কেফে দায়ের মোগা সাকেনে কাবা, গাহমতা কেফে দায়ের মোগা সাকেনে কাবা, ইয়ানে কে তোরা মিতলবম খানা বখানা। দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে ঘুরতেছি, আল্লাহ তোর ঘর পর্যন্ত দিলাম, তুই কোথায়? হাজী সাহেব আল্লাহকে দেখছিলেন। চেয়ারম্যানের বাড়িতে গেলে চেয়ারম্যানকে দেখতে হয়, আরজু পেশ করে, কিন্তু আল্লাহর ঘরে গেছে হাজী সাহেব। ঠিক না বেঠিক? আল্লাহকে দেখছো, আল্লাহর সঙ্গে কত হয়েছে দেখো নাই, আল্লাহর ঘরে গেছো, তাহলে কি আল্লাহকে দেখলো না কেন? তাহলে যাওয়া হয়েছে ঘরে? হ্যাঁ, ঘরে যাওয়া হয়েছে, আল্লাহকে দেখো না? না না না, আল্লাহ আমি আসি, তোর সেই ক্যাপাসিটি দেখলে তুই আমাকে দেখবি। সেটাই ক্যাপাসিটি কোনখান থেকে, কোন আয়না দেখতে হইব? আমার নবী পাশে আয়নার মাধ্যমে। আল্লাহ কোথায়? খানায় কাবা তো অত দূর তোমার সঙ্গে আছে। আল্লাহ বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমার গর্দানের রগ থেকে আমি আরো কাছে কোরআনে পাও। কেন পাও না কেন? বাচ্চা বলে চাবি লাগে। একটা রেডিও আছে তুমি দিছো, এই রেডিওর মধ্যে তুমি যেই কলকাতার চাবি দিলে কলকাতা সংবাদ আসবে। ঠিক না বাবা? যদি লন্ডনে চাবি দাও লন্ডনে আইব। আর তোমার যে একটা মানে এখানে এই রেডিও একটা আল্লাহ দিয়ে দিছে, হ্যাঁ, এটা তুমি যেখানকার চাবি দিবে সেখানকার খবর তোমার এনে ঘুরবো। কিন্তু আল্লাহ বলে আমি তোর গর্দানের কাছে, তুই আমাকে লাখ পাস নাই, তো লাখ পাবি কেমনে? আমার নবীর মাধ্যমে আসলে আমাকে লাখ পাবে। মুহাম্মদ রাসূলুল্লাহ বলবি তোর দুই ঠোঁট যেমন মিলে গেছে, আমি তোর সঙ্গে লাগিয়ে দেব। আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? আল্লাহ গর্দান থেকে আরো আরো কাছে। তাহলে নবীকে রাজি করলে আল্লাহ রাজি হয়ে যাবে। নবীকে পাইলে তুমি আল্লাহকে পাবা। ঠিক আছে না? কাজে নবীর পক্ষে আসো। ঠিক না? বেশি হ্যাঁ, সাহাবায়ে কেরামের পক্ষে আসো, আওলাদের রাসূলের পক্ষে আসো, আল্লাহর ওলিদের পক্ষে আসো, নেককারের পক্ষে আসো, মা বাবার পক্ষে আসো, উস্তাদের পক্ষে আসো। ঠিক না? বেশি কিন্তু উস্তাদ মা বাপ সব নবীর পক্ষে দেখতে হইব। ঠিক আছে? নবীর পক্ষে না থাকলে কোনো কাজে আসতো না। আল্লাহ আমাদের কবুল করুক। অনেক রাত হয়ে গেছে বাবারা, আমার জন্য দোয়া করিও। আর রোজা কেমন বন্ধ করো, রোজা রাখবা। খ্রিস্টানরা রোজা রাখে 50টা, সব জাতীয় রোজা রাখে, উপবাস
হিন্দুদের মধ্যেও আছে, আছে কি নাই? আমাদের রোজা হলে ইবাদত, আল্লাহ বলছেন তো এর বদলা আমি নিজের হাতে দেব। প্রত্যেক ইবাদতের বদলাটা আল্লাহ নিজের হাতে দেবে না, রোজার বদলাটা আল্লাহ নিজের হাতে দিব। কাদের রোজা আর তারাবি পড়িয়েন, 8 রাকাত 20 রাকাত ধরিয়েন না, আমরা 20 রাকাত পড়ি, 20 রাকাত এক মাসের উপর রাত সারা বছর তো পড়লে কয় না, কিনলে 8 রাকাত দোয়া দই করতে কোথাও 8 রাকাত পড়লে চলবো। আমি আমার বুখারী শরীফের ব্যাখ্যার মধ্যে আমি লিখেছি, হ্যাঁ 1 মাস পর্যন্ত 20 রাকাত পড়লে আপনার কি ক্ষতি হয়ে যাবে না আপনার উন্নতি হবে? কেন এত তর্ক বিতর্ক? আমি সব আলেমদের শ্রদ্ধা করি এবং তাদের কথা মানি, সব কিছু মানি, কিন্তু নবীর থেকে বিচ্ছিন্ন হইলে আর চুপ মারি থাকি, কাউরে গালাগালি করে না, আমার অভ্যাস এটা নাই। তা আপনারা নবীর পক্ষে থাকবেন, হ্যাঁ, আর কেউরে গালাগালি করে মা বাপকে মানবেন, নামাজ পড়বেন, নামাজ আল্লাহর ফরজ। যদি নামাজ না পড়েন তাহলে আপনি বিভিন্ন রোগে আক্রান্ত হবেন, মুসিবতে আক্রমণ হবেন, রোগে আক্রমণ হবেন। কিন্তু যদি নামাজ পড়েন, অনেকবার আমার 108-9 বছরের মধ্যে আমি ভালো আছি, আমাকে শুয়ে থাকতে এখনো কেউ দেখে নেন। তার কারণটা আমার বাবা রহমতুল্লাহ আমার পীর, তিনি বলছিলেন যে নামাজ খাজা করবি না, নামাজ ঠিকভাবে পড়বি, সব কাজে ঠিকভাবে চলবো। নামাজ হলো আসসালাতু মেরাজুল মুমিনিন, ইমানদারের মেরাজ। নামাজ পড়বা নেই? হ্যাঁ, তুই তো হাত তুলিয়ে রাখ, বেগুন তোল নেই, আমি তোলাইতাম না, উল্টে পাল্টা গেলে। আলহামদুলিল্লাহ। আপনারা কি বায়াতে যেতেছেন? বায়াত মানে ওয়াদা করা। আমি আপনার মাধ্যমে মসলা মসাইল জানবো। আমার নবীর বায়াত, বায়াতটা কার? নবীর। আপনার বায়াত হবেন, হাতটা এইভাবে তোলেন, ইয়া আল্লাহ বায়াতু রাসূলুল্লাহ বিওয়াসিতা খুলাফায়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم ومن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما واستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم بحرمة النبي الرؤوف الرحيم صلى الله عليه وسلم أجمعين يا الله হাতটা মুখে আর বুকে মালিশ করে দেন। যে কথাগুলো বলছি এখন, দেওবন্দি বলেন, বেরেলি বলেন, সমস্ত ওলামায়ে কেরাম এগুলোর মধ্যে একমত। আর যদি কেউ কিতাব না পড়ে থাকে তো উল্টা করলে অসুবিধা। আমার কাছে কিতাব আছে, আপনি দেখে নিন, আমার ঘরের মধ্যে কিতাব এখনো 50-60 লাখ টাকার কিতাব আছে, অসুবিধা নেই, আপনাদেরকে দেখাই দেবো। নবীর সব কিছু পাক, নবীর সব কিছু। কিশোরগঞ্জের এক মুহাদ্দিস সাহেবে কইছিল, কিতাব দেখাই দিছি, তারপরে কান চাই দিয়ে কইছি হুজুর আর কোনোদিন কইতাম না, এতদিন মুহাদ্দিসই করছি, নবী সম্পর্কে জানি না। জবরদস্ত মুহাদ্দিস মারা গেছে, কিশোরগঞ্জে বড় মাদ্রাসার মুহাদ্দিস। নবী পাক সব পাক, এই জন্যেই কলমাটাও পাক। এই কলমাটা পড়লে আমরাও পাক হয়ে যাবো, ঠিক না? বেশি আল্লাহ আমাদেরকে আপনাদেরকে সবাই কবুল করুন, আমিন আমিন।